যত কিছু খাওয়ার লেকে বাঙালি ভাষাতে জড়ো করে আনি সব থাকো সে আশাতে। এরপরে আছে বাঙালি জাতির রকমারি খাবার। ডাল ভাত তরকারি ফলমূল শস্য, আমিষ ও নিরামিষ, চর্ব ও চস্য, রুটি লুচি ভাজা ভুজি, টক ঝাল মিষ্টি, ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি। মনে পড়ে সেই ছোট্ট মেয়েটির কথা যে কাঠবেড়ালির কাছ থেকে তার খাওয়ার ফর্দ জানতে চায়। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা দাও। তাইনি তুমি হৎকা পেটুক, খাও একা খাও যেদাই যেতুক, বাতাবি লেবু সকলগুলো একলা কেলে ডুবিয়ে নিল। এবার আমরা শুনবো কিছু অন্যরকম খাবারের কথা, মন দিয়ে শুনবেন কিন্তু। মাদ্রাজি ঝাল খেলে চলে যায় কণ্ঠ, আর সোনা মুখে খায়। জাপানেতে খায় নাকি ফড়িংয়ের ঘন্ট, আর সোনা মুখে দিয়ে সুখে খায় চিনারা। কত কি যে লোকে খায় নাই তার কিনারা। এবারে সেই দুষ্টু ছেলেটা দুধ ভাত ছেড়ে সে সব কিছু খেতে চায়। বাপরে কি দান পিতে ছেলে, শিলনোড়া খেতে চায় দুধ ভাত পেলে। একটা দাঁত নেই জিভ দিয়ে কষে, এক কোণে মোমবাতি দেশলায় চষে, আরজন ঘরময় নীল কালি বলে কপ কপ মাসি তোরে মুখে গায়ে তুলে। আচ্ছা, দামোদর সেজের নাম মনে পড়ছে? তবে শুনুন তাহলে। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো, মোটকিতে ঘিয়েনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজারের থেকে এনো তো গরম চা, কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা, খোঁজ নিও ঝরিয়াতে জিলিপির রেট কি। এইটাই ছিল আজকের শেষ কবিতা। আরে এত তাড়াতাড়ি হয়ে গেল, এখনো তো আমাদের পেটই ভরলো না। এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা, চলো।